জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার 1, কমপ্লেইন করা ছেড়ে দিন। আমার কাছে এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। কমপ্লেইন যতদিন না ছাড়বেন, নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন, আমার একজন মালিক আছে, যিনি আমার মালিক, আমি সব সময় ওনার চোখে চোখে থাকি। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি, ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তো আর আমাকে চিনেন না। আমার ডাইরেক্টর যিনি, উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই। আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন, ও ফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে, শুধু হাঁটতে থাকবেন। আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন। কতক্ষণ পরপর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন, ওয়া ফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরত যখন আসবেন, দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেসড হবে। মসজিদের হুজুর ডিপ্রেস হইতে শুনছে, এত কম টাকার বেতন কোন পাগলও করবে না চাকরি, কোন পাগলও করবে না এই চাকরি। শুধু কি কম টাকার বেতনে চাকরি করে, সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছে। কিন্তু আপনি দেখছেন কোনদিন কোন হুজুর, কোন ইমাম ডিপ্রেশন হইতে? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক, ডাক্তার ডিপ্রেসড হয়। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দ্বীন, আকীদা, ইশক। আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগবে, কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকেন, 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে, নূর। তো নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করে ফেলুন। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের। আপনার কি দরকার, কে কেমন সেটা জানা। নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। 3C যেই ব্যক্তি খতম